2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এই প্রশ্নটি এসেছিল বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2019 সালে। তাহলে এখন আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে দেখি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শতকরা 20 টাকা হার মুনাফায় 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা দেখি 1 নংয়ের সমাধান হচ্ছে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে। চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে CP1 প্লাস R⁴n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে আমাদের কিন্তু এখানে বলেছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই এখানে পি কি। পি হচ্ছে আসল, বা আসল, আর হচ্ছে হার, আর এন হচ্ছে সময়। তাহলে এখন আমরা দেখি এখানে 20 টাকা হার মুনাফা। তাহলে 20 টাকা কি আছে? 20 টাকা আছে হার, আর হইল 20%। 20% হলো হার। সময় কত আছে? 2 বছর। সময় হইল 2 বছর। ঠিক আছে। আসল কত আছে? আসল আছে আমাদের 500 টাকা। 500 টাকা হচ্ছে আমাদের আসল। আচ্ছা, এখন আমরা কি বের করব? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা বের করতে যাই, তাহলে সূত্র আমরা লিখেছিলাম এই সূত্রটাই। হ্যাঁ, সি সমান P1 প্লাস R⁴n। এবার আমরা শুধু মান বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখি এখানে পি কত? পি হচ্ছে আসল। আসল কত ছিল আমাদের? 500। হ্যাঁ, পি হচ্ছে 500। তাহলে আমরা মান বসিয়ে দিলাম 500, 1 দিলাম 1, আর হচ্ছে 20%। তাহলে হবে 20/100, আর এন হচ্ছে সময়। সময় হচ্ছে 2 বছর। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 500 ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এটা আমরা যদি একটু লসাগু করে নিই, তাহলে কি হবে? 100 প্লাস হবে 20 স্কয়ার। এখানে হবে 500, উপরে কত হবে? 100, 20 যোগ করলে আর নিচে আসবে 100। তাহলে এটার উপরে আসবে স্কয়ার। এখন আমরা লিখবো 500 গুণ, এটা যেহেতু এখানে স্কয়ার আছে তাই 120কে আমরা দুবার লিখতে পারি। 120 গুণ 120। 100টাও কিন্তু আমরা দুবার লিখতে পারি।
তাহলে আমরা কাটাকাটি করি এখন। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি। তাহলে আমার থাকলো এখানে দুইটা 12 আর একটা 5। তাহলে 12 12 গুণ করলে আসবে আমাদের 144। 144 সাথে সাথে 5 গুণ দিলে 4 5 20 শূন্য, আর 5 4 20, 2 আর হলো 7, 720 আসে। তাহলে 720 টাকা আসছে আমার মূলধন। আশা করি এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা দেখব। দ্বিতীয় অঙ্কটি দেখি আমরা। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এই প্রশ্নটি এসেছিল CAAB এর অফিসার 2021 সালে। তাহলে আমরা এখন দেখব 2 নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা দেখব কি 2 নং প্রশ্নের সমাধান। 2 এর সমাধান যদি করি আমরা, সমাধান আমরা আগে বলছিলাম চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। তাহলে এখানে কি আছে? এখানে P বলছিলাম, P হচ্ছে মূলধন, মূলধন বা আসল, মূলধন বা আসল। P সমান কত আছে? P হচ্ছে 8,000, 8,000, ঠিক আছে, মূলধন। আর বার্ষিক এত পার্সেন্ট মুনাফা, তাহলে মুনাফার হার কত? মুনাফার হারকে আমরা, হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে আর সমান আমরা পেলাম 10%। আবার সময় হচ্ছে, সময় হচ্ছে N, সময়কে N দ্বারা প্রকাশ করা হয়। N হচ্ছে 3 বছর, 3 বছর। তাহলে আমরা এখন দেখব চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা তো আমরা এখানে লিখে রেখেছি, আবার লিখবো এখানে। C সমান E ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N, ঠিক আছে। তাহলে আমরা মান বসিয়ে দেবো। P সমান কত? P হচ্ছে মূলধন, তাহলে P হচ্ছে 8,000, 8,000 1 প্লাস আর কত? হার 10%, তাহলে 10% হচ্ছে 100। N সমান হচ্ছে আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি 8,000, এটা হবে, এটা লসাগু করলে হবে 100 যোগ হবে 10, এটা হবে 3, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 8,000 গুণন, এখানে কত আছে দেখেন তো, এখানে হবে 110, 110, নিচে হবে 100, আর এখানে আছে 3 আছে পাওয়ার আকারে। তাহলে আমরা কি লিখবো এখন? 8,000 গুণ, এটা 3 বার লিখবো, এটাও 3 বার লিখবো, যেহেতু উপরে পাওয়ার, এখানে যেহেতু 3 আছে পাওয়ার, এই জন্য এই সংখ্যাটাকে 3 বার লিখবো, আবার 100টাকেও 3 বার লিখবো। 110 গুণ 110 গুণ 110, আবার নিচে আমরা 100টাও 3 বার লিখবো, কারণ যেহেতু এর উপরে পাওয়ার 3 আছে, এই জন্য আমরা 3 বার লিখলাম। এখন আমরা কাটাকাটি করব, ঠিক আছে। আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি, 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 এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি। তাহলে আমরা যদি 3টা 11 গুণ করি তাহলে কত হবে? এখানে আছে 11 গুণ 11 গুণ 11 গুণ 8। আমরা এটা গুণ করলে আমাদের কত আসবে? এটা আমরা সকলে পারবো। এখানে আসবে 10,648 আসবে,
গুণ করলে, তাহলে আমরা লিখতে পারি 10,648 এত টাকা। আশা করি 2 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছেন। আমরা আজকে আর অঙ্ক করব না, এখানে 2টি অঙ্কের সমাধান আপনারা করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। আশা করি আমার পরবর্তী ক্লাসের ভিডিওগুলো দিব, এজন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।